বাসায় বানানো একদম হেলদি একটা স্যুপ ম্যাগি নুডলস দিয়ে বাসায় উপকরণ দিয়ে পুরো রেসিপিটা না টেনে দেখতে থাকেন। সবজিটা যার যার ইচ্ছা মতন দিবেন, যেই কজন সে অনুযায়ী দিবেন। আমি ম্যাগি নুডলস দিয়ে আজকে এই স্যুপটা তৈরি করব। তার সাথে 1 প্যাকেট ম্যাগি স্যুপের প্যাকেটও একটা দিয়ে দিছি। এখানে আমি গাজর, মটরশুঁটি, বটবডি, ফুলকপি কেউ চাইলে দিতে পারেন, বাঁধাকপি দিতে চাইলে যার যে ধরনের সবজি ইচ্ছা, যত ইচ্ছা পরিমাণ মতন বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ম্যাগির একটা মশলা থাকে, সেই মশলাটাও আমি দিয়ে দিছি। যে কজন খাবে সেই কজনের আন্দাজে পানিটা দিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এখানে আমি আদা কুচি আর রসুন কুচি এটাকে করে সাইডে রেখে দিব। এই স্যুপটা সব থেকে মজা হচ্ছে এই ফোড়নটা দেওয়ার কারণে পুরো স্যুপটা চেঞ্জ হয়ে যায়, অন্যরকম একটা টেস্ট। তো স্যুপ দিয়ে খাওয়ার জন্য এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক সময় চাইনি যে সবসময় দেয়। এখানে কিছুই না, আধা চামচ চিনি, একটু লবণ, সিরকা, পানি পরিমাণ মতন, এটা দিয়ে মিশিয়ে খেতে কিন্তু দারুণ হয়। তো এখানে আমি 5টা সিটি দিয়ে নিচ্ছি। অবশ্যই সিটি দেওয়ার পরে আপনারা এভাবে প্রেশার কুকারের যে একটা থাকে সেটা এভাবে করে বের করে নেবেন, নাহলে হঠাৎ করে মুখ খুলতে গেলে অনেক সময় কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তো অবশ্যই এই টেকনিকটা সবাই করবেন, হয়তো অনেকে জানেন, যারা না জানেন অবশ্যই ধোঁয়াটা আগে বের করে নেবেন। তো এই যে আমি স্যুপটা নামিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কাঁচামরিচ দিব, সাথে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সাইডে রেখে দিয়েছি। এখানে আমি 1 চামচের মতন সয়া সস অ্যাড করে দিয়েছি। তো এটা আরও 5 মিনিট মতন নেড়ে তারপরে আমি বাকি সব জিনিসগুলো দিব। এখানে একটা ডিম ফেটিয়ে ভালো করে নিয়েছি। ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই নাড়তে হবে। ব্যস্ততার শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই সবসময় আপনাদের সাথে ট্রাই করি দেখানোর। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, খেলে কিন্তু দেখানোরও একটা আরও উৎসাহ জাগে, যখন দেখে বলবেন যে খুব ভালো হয়েছে, শুধু দেখে না খেয়েও বলবেন। তো সেই কর্নফ্লাওয়ার গুলানোটা এখানে দিয়ে দিচ্ছি। বাহিরে 1 বাটি স্যুপ খেতে গেলে কমপক্ষে আপনার 100 টাকা নেবে, আবার সেটা স্বাস্থ্যসম্মত কি সেটা কিন্তু আপনি দেখতেছেন না। আর এখানে নিজের হাতে বানিয়ে খাবেন ফ্যামিলির সবাই মিলে। তো সেই ফোড়নটা আমি এখানে দিয়ে দিলাম, আদা রসুন আর 1 চামচ মতন লেবুর রস দিয়েছি। লেবুর রসটা অবশ্যই দিবেন, তাহলে ডিমের যে একটা বাজে স্মেল থাকে কিন্তু সেই স্মেলটা একদমই চলে যাবে। আরও 5 মিনিট রেখে তারপর আমি এটা নামিয়ে ফেলবো। তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। দেখেন কতটা সুন্দর হয়েছে, অতটা গাঢ়ও হবে না আবার অতটা পাতলাও হবে না। যখন আপনি রান্না করবেন আন্দাজটা এমনিতেই আপনি চলে আসবে। তো এরকম খুবই অল্প কিছু জিনিস দিয়ে বাসায় সবাই পেট ভরে খেতে পারবেন ফ্যামিলির সবাই মিলে। আর এখন যেহেতু বাহিরের ওয়েদারটাও এই বৃষ্টি এই রোদ, আবার দেখা যায় প্রচণ্ড বৃষ্টি, তো বৃষ্টি ওয়েদার এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।